হ্যালো এভরিওয়ান, তোমরা যারা আজকে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছো, যে তোমাদের 300টা এমসিকিউ এর একটা ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, 100% তোমাদের 90% কমন পড়েছে, মানে প্রায় 27টি এমসিকিউ কমন পড়েছে। সো আমি যে আজকে তোমাদের এমসিকিউ দেব 300টি, এখান থেকে তোমাদের 99% কমন পড়বেই পড়বে। সো সবগুলো পড়ার চেষ্টা করবে। চলো শুরু করি। আল কোরআন কিসের সত্যায়নকারী? ঘ, আল কোরআন নিজের। 2, আল কোরআন কোনটিকে মানুষের মর্যাদার মাপকাঠি ঘোষণা করে? গ, নৈতিক উৎকর্ষকে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপর 3 নাম্বার, আল কোরআন শব্দের অর্থ কী? ক, পাঠ করা। 4, কোরআনকে ফুরকান বলা হয় কারণ তা। গ, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে, অন্যান্য আসমানি কিতাব থেকে আলাদা। 5, কোন নামের মাধ্যমে আল কোরআনের স্মারক ও উপদেশ হওয়ার পরিচয় তুলে ধরা হয়েছে? খ, আজ জিকর। 6, আল কোরআনকে আল মাসানি বলার কারণ হলো। গ, ইহা পুরাতন বৃত্তিযোগ্য গ্রন্থ। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপর পবিত্র কোরআনের বিষয়বস্তুকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? মোট 5টি। ঘ, 8, কে মহানবী কে আল কোরআন পাঠ করে শোনাতেন? গ, জিব্রাইল এটি মোস্ট ইম্পর্টেন্ট। পরেরটি, সূরা শব্দের অর্থ কী? ক, অধ্যায়। এটি মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে সবগুলোই পড়তে হবে। সো পরের টুকে যাই। 10, সূরা বাকারা কোন প্রকারের সূরা? গ, মাদানী। পরেরটি 11, বাকারা অর্থ কী? গ, গাভী। মোস্ট ইম্পর্টেন্ট। পরেরটি যায় 12, আলিফ লাম লিম কোরআনে আলাদাভাবে ব্যবহৃত এই হরফগুলোকে কি বলা হয়? বেস্ট ইম্পর্টেন্স। ক, হুরুপে মুকাতাইয়াত। 13, আল হিকমা অর্থ কী? খ, প্রজ্ঞা। মোস্ট ইম্পর্টেন্স, সবগুলো ইম্পর্টেন্স, তাও আমি বলে রাখি। পরটি এখন আসতেছে 14, আল কোরআনের মোট কয়টি সূরা রয়েছে? 114টি। ঘ, 15, সামাজিক সমস্যা সমাধানের মূল উৎস কোনটি? ক, আল কোরআন। এরপরে 16, বাকারা অর্থ কি? মোস্ট ইম্পর্টেন্স। গ, গাভী। এটা একটুই বলেছিলাম, তারপর আবার রিপিট হয়ে গেছে। 17, কিভাবে কিতাব দ্বারা বোঝানো হয়েছে কি? ঘ, কোরআন। মোস্ট ইম্পর্টেন্স। পরটি 18, আল্লাহ জমিনকে মানুষের জন্য করেছেন কি? খ। এখন যাচ্ছি পরের পেজে। 19, মানব সৃষ্টির পর আল্লাহ কাকে জিদ্দা করার নির্দেশ দেন? ঘ, আদম, হজরত আদম পরটি 20, ফাসাদ বলতে কি বোঝায়? গ, বিশৃঙ্খলা। মোস্ট ইম্পর্টেন্স এই দুটি। সো পরটি 21, সূরা বাকার আর আলোকে সালাত কায়েম ও পরকালে বিশ্বাস কাদের চারিত্রিক বৈশিষ্ট্য? ঘ, মুত্তাকি। 22, কোন নবীর উম্মতকে মান্না সালওয়া দান করা হয়েছে? ক। এরপর 23, আল কোরআনের সূরা সংখ্যা কত? ঘ, 114টি। পরটি 24, আদিব সকালবেলা মক্তবে পড়তে যায়। জাকির বলল, তুমি মক্তব্যে কি পড়ো? আদিব বলল, আমি এমন একটি গ্রন্থ পড়ি যা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এটি পড়া ইসলামের সর্বোত্তম ইবাদত। আদিবের বক্তব্য ফুটে উঠেছে কি? ঘ, কোরআন তেলাওয়াতের ফজিলত। পরটি, পবিত্র কোরআনের কোন আয়াতগুলো সর্বোত্তম অবতীর্ণ হয়? এটি হবে ঘ, সূরা আলাকের প্রথম 5 আয়াত। 26, ফতরাতুল উহি অর্থ কি? এটি হবে উহির বিরতিকাল। সো এটিও মোস্ট ইম্পর্টেন্ট। সো আমরা এখন যাব পরের পেজে, আর কি উপরে রয়েছে। তো চলো যাই। সবগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলো পড়বে। ওকে। সো 16, হজ অর্থ কি? ক, ইচ্ছা করা। 17, কোন ইবাদতে বিনয় ও আনুগত্যর পূর্ণ প্রকাশ ঘটে? খ, সালাত। পরটি 18, দৈহিক ও আর্থিক ইবাদত কোনটি? এটি হবে তোমার ঘ, হজ। মোস্ট ইম্পর্টেন্স। 19, কোন ইবাদতকে মুমিনদের মিরাজ বলা হয়? ক, এটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্স। আবারও বলি, সবগুলো ইম্পর্টেন্স। 300টি এমসিকিউর মধ্যে তুমি 90% কমন পাবেই পাবে। কোন ইবাদতে বিনয় ও আনুগত্যের পূর্ণ প্রকাশ ঘটে? এটি হবে ঘ, সালাত। 21, জাকাত অর্থ কি? গ, পবিত্র করা। এটিও মোস্ট ইম্পর্টেন্স। এগুলো সব ভালো করে পড়বে। ওকে। এরপরে 22,
আল্লাহর বান্দা এবং কুফরের মধ্যে ব্যবধান হচ্ছে কি? গ. সালাত ত্যাগ করা। 23. দৈহিক ও আর্থিক কোনটি? এটি হবে ঘ. হজ, এটিও মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সো পরেরটি আছে 24. পৃথিবীতে আল্লাহ মানুষকে কি হিসেবে মনোনীত করেছেন? এটি হবে খ. এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সো এখন যাব আমরা পরের পেজ। ওকে, সো আমরা আজকে প্রথমতা দিচ্ছি, আগামীকাল সবগুলো একটি ম্যারাথন ক্লাসে পাবে। মোট 1 ঘন্টা একটি ক্লাস হবে, সবগুলো কমন পাবে। সো 27. পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে যেভাবে নাজিল হয়েছিল এখনও সেভাবেই আবিষ্কৃত আর কি অবস্থান বিদ্যমান, কারণ এটি হবে ক. সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ। যাই হোক, 28. সূরা বাকারার আলোকে আদর্শ বিশ্বাস এবং পরকালে বিশ্বাস কাদের চারিত্রিক বৈশিষ্ট্য? এটি হবে গ. মুত্তাকি। 29. কোন সাহাবীকে গ্রন্থাকারে কোরআন সংকলনের দায়িত্বপ্রাপ্ত হন? এটি হবে খ. জাহেদ ইবন সাবিতরা। এরপরে তোমার আছে 30 নাম্বার। ওকে, এটি হবে মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পর কত সালে কোরআন প্রথম মুদ্রিত হয়? এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসবে। সো 31. আল কোরআন কাদের পথ নির্দেশক হিসেবে নাজিল হয়েছে? ঘ. মানবজাতির বেস্ট ইম্পর্টেন্স। বিশ্বের সর্বাধিক পঠিত গ্রন্থ কোনটি? ক. এটাও মোস্ট ইম্পর্টেন্স, আল কোরআন, এটা আসবেই। সো 30. নবী করিম এর সবচেয়ে বড় মুহজেজা কি? এটি হবে গ. পবিত্র কোরআন মাজিদ। এরপরে 34. তাদের অন্তঃসমূহের মধ্যে রয়েছে ব্যাধি, এখানে কাদের বলা হয়েছে? ক. মুনাফিক, এটাও মোস্ট ইম্পর্টেন্স। সো আর বেশি নয়, 1 অধ্যায়, মোট 38টি। সো 35. ইমানদার যে কারণে মুনাফিক হয়? ঘ. অন্তরে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত লুকিয়ে রাখলে। সো এখন যাব 36-এ। আদম ও হাওয়া আসসালাম কে জান্নাতে আল্লাহ তাআলা ইতিবাচক নির্দেশ দিয়েছিলেন, এটি হবে তোমার সো ওয়েটস, এটি হবে খ. তোমার যা ইচ্ছা আহার করো। ওকে, সো এখন যাব 37-এ। ইসলাম প্রসার ও প্রতিষ্ঠার সব পর্যায়ে সর্বাধিক ক্ষতি সাধন করেছে কারা? মুনাফিকরা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। 38. সূরা বাকারার প্রথম রুকুতে উল্লেখিত অদৃশ্যর উপর বিশ্বাস করা কাদের বৈশিষ্ট্য? ঘ. মুত্তাকিগণের। সো সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো ভালো করে পড়বে। ওকে, আগামীকাল একটা ম্যারাথন ক্লাস নেব, সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ ক্লাস থাকবে। সো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, সবগুলো পড়ার চেষ্টা করবে। ধন্যবাদ।